আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, কাইজেনেটির একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা করানো হয় সেটাতে আমরা দুইটা সফটওয়্যার শিখিয়ে থাকি। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে যেভাবে শেখাই সেটা হচ্ছে মডিউল আকারে, ক্লাস বাই ক্লাস। তো আমাদের 1 নম্বর মডিউলে কি থাকবে, 2 নম্বরের মডিউলে কি থাকবে, 3 নম্বর মডিউলে আমরা কি কি শেখাবো, ক্লাসগুলো কিন্তু আমাদের এইভাবে মডিউল আকারে তৈরি করা আছে। তো আজকে আমরা যেটা দেখাবো হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে অ্যাডোবি ফটোশপের ক্লাস মডিউল আছে, ঠিক আছে। এখানে মডিউল নাম্বার 1-এ 1 নম্বর পয়েন্টটা আছে আমাদের হচ্ছে ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, ফটোশপের সাথে পরিচিত হওয়া, ঠিক আছে। তো এখানে আমাদের পয়েন্টটা দেখেন, একটা আছে ইন্টারফেস ওভারভিউ, ডকুমেন্ট সেটআপ, জুম ইন জুম আউট, তারপর হচ্ছে ডকুমেন্ট পেন, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আনডু রেডু। ওকে, এই যে জিনিসগুলো আছে 10টা পয়েন্ট বা 8টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা শেখার পরে আমরা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে থাকি, কার্টুন ক্যারেক্টার 10টা অ্যান্ড ল্যান্ডস্কেপ ড্রয়িং ইউজিং টুল, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু একটা সিম্পল ধরনের কার্টুন বানাইতে পারবো। তো সিম্পলভাবে যদি আমি দেখাইতে যাই, ফটোশপে গেলাম আমি আমি হচ্ছে এখানে আমাদের মডিউলে প্রথমে লেখা আছে সেটা হচ্ছে কি ইন্টারফেস ওভারভিউ। এখন ইন্টারফেস ওভারভিউ জিনিসটা কি, ফটোশপে গেলাম আমি, ফাইল থেকে নিউয়ে গেলাম, এই যে নিউ ডকুমেন্ট যেটা আসলো এটারই বলা হয় একটা ইন্টারফেস ওভারভিউ অথবা ডকুমেন্ট পেনও বলা যেতে পারে। তো এখানে দেখেন আমার লেখা আছে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। রিসেন্ট বলতে বোঝায় যে তাৎক্ষণিক যে আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করা হয়েছে সেগুলো রিসেন্ট কিছু এখানে আর্টবোর্ড শো করতেছে। ওকে, সেভ হচ্ছে কি, সেভ হচ্ছে আমরা যে রিসেন্টের এই পাশে যে একটা আছে প্রেস ডিটেলস, আমার টাইটেল বার, তো এখানে দেখেন অনেক সেটআপ আছে, এইখানে আমি যদি কোনো আর্টবোর্ড সেটআপ ডাউনলোড যে অপশনে ক্লিক করে রাখি তাহলে আমার এটা কি হবে, সেভ হয়ে যাবে এই পাশে। এরপর আসে ফটো রিলেটেড কিছু আর্টবোর্ড সাইজ দেওয়া আছে, পপুলার সাইজ, এই সাইজগুলো দিয়ে যদি আমরা শুধু ফটো ডিজাইন করতে পারবো তা কিন্তু না, আমরা এখানে নিজের মতো করে সাইজ বানাই নিতে পারবো। এরপরে আছে প্রিন্ট রিলেটেড কতগুলো আমার আইটেম দেওয়া আছে, আর্টবোর্ড, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। ফটোশপ যে শুধু গ্রাফিক ডিজাইনাররা ব্যবহার করে তা কিন্তু না, যারা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতে ভালোবাসে তারাও কিন্তু এখানে পপুলার কিছু সাইজ নিয়ে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতে পারবে। ওয়েব আছে, এখন ওয়েব ডিজাইনার যারা তারাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনার বলেন, ইউআই ইউএক্স বলেন, তারপর তারাও কিন্তু হচ্ছে এখানে কিছু সাইজ দেওয়া আছে, তারাও কিন্তু ফটোশপ চাইলে ইউজ করতে পারে। তারপর মোবাইলে যে বললাম আমি ইউআই ইউএক্স এর কথা, এখানে দেখেন মোবাইলের কিছু সাইজ দেওয়া আছে। ফিল্ম অ্যান্ড ভিডিও, ছোটোখাটো ভিডিও রিলস বানানোর ক্ষেত্রে এখানে কিছু সাইজ দেওয়া আছে। ওকে, তো এটা হচ্ছে আমার ইন্টারফেস ওভারভিউ। এর পাশে আছে আমার হচ্ছে আনটাইটেল ওয়ান জিনিসটা হচ্ছে কি, টাইটেল দাও, আমি যে একটা পেজ দেবো, আমরা যে হচ্ছে একটা কোনো, যেমন আমাদের বই আছে, খাতা আছে, এক একটা কিন্তু এক এক রকম নাম আছে। তো এখানে আমি যে আর্টবোর্ডটা নেব সেটার কিন্তু একটা নির্দিষ্ট আকারে নাম দেওয়া যাবে। এখানে আনটাইটেল আছে, এখানে আমি টাইটেল দিতে পারবো। ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে ফটোশপ লিখে, ওকে, ফটোশপ দিলাম। এরপর আছে উইথ আছে, হাইড আছে। এখন আমাদের হচ্ছে খাতা কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, A4 সাইজের হয়ে থাকে, তারপর লেটার সাইজের হয়ে থাকে, বিভিন্ন প্রকার হয়ে থাকে। আমরা এখানে চাইলে উইথ এবং হাইট আকারে সাইজ দিতে পারবো। তো ধরেন যে আমি যদি এখানে সাইজটা দিই হচ্ছে 1000, উইথ দিলাম, হাইট দিলাম হচ্ছে মনে করেন যে 1600। ওকে, এখন পিক্সেলস, এই পিক্সেলস জিনিসটাকে এইটার উপর ক্লিক করলে আমি আর এখানে অনেকগুলো সাইজ দেখতে পাচ্ছি, যেমন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট পিকাস। এইগুলো হচ্ছে আমাদের এই যে আমরা যে একটা ডকুমেন্ট নিচ্ছি বা নিউ ওয়ার্ডবোর্ড যে নিচ্ছি এইটার হচ্ছে একক বলা হয় এটাকে, ঠিক আছে। পাশের অপশনটাকে একক বলা হয়। যেমন আমরা বাজারে গেলে বলি না যে 1 কেজি আলু দেন, তো বাজারে যদি যাওয়ার পর 1 কেজি আলু না বলে যদি আমি দোকানদারে বলি যে 1000 গ্রাম আলু দেন, তাহলে কিন্তু আমার কথার মিনিংসটা একই, জাস্ট কি হয়েছে আমার এককটা শেষে পরিবর্তন করে ফেলছি। তো সেম জিনিসটা এখানে আমি 1000 পিক্সেল আমি যদি এটাকে ইঞ্চিতে করে নিই, সাইজ সংখ্যা পরিবর্তন হয় বাট সহগ পরিবর্তন হয়, বাট আমার এখানে সাইজটা পরিবর্তন হয় না। ওকে, তো এখানে বিভিন্ন প্রকার অপশন আছে, এগুলো চেঞ্জ করে দিলে আপনার অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। তো আমি পিক্সেল সি রাখলাম। এখানে আছে ওরিয়েন্টেশন জিনিসটা কি, ওরিয়েন্টেশন জিনিসটা হচ্ছে আমার পেজটা যে আমি নিচ্ছি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে সেটা ডিপেন্ড করে। ওরিয়েন্টেশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। রেজুলেশন হচ্ছে কি আমার সাইজ দেখতে আর কি, কিরকম কত সুন্দর আমি চাচ্ছি 300 পিক্সেলসও দেওয়া যেতে পারে এখান থেকে, ঠিক আছে। এরপরে আছে কালার মোড এখানে 5 প্রকার দেওয়া আছে। বেশিরভাগ আমাদের ইউজ হয় RGB কালার, CMYK কালার। ইলেকট্রনিক মাল্টিমিডিয়ার জন্য আমরা ইউজ করে থাকি RGB কালার, আর হচ্ছে পিন রিলেটেড কাজের জন্য আমরা ইউজ করে থাকি CMYK কালার। এরপরে আমি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, দেখেন আমার একটা
চলে আসছে, পেজ ক্রিয়েট হয়েছে। অ্যান্ড পেজটা যে আমার ক্রিয়েট হয়েছে না, এটা আসলে হচ্ছে কি আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেইগুলোর উপর ভিত্তি করে এই পেজটা আমার ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, তো এখানে আমি যদি আবার মডিউলে ফেরত যাই, ডকুমেন্ট সেটআপটা আমি দেখাই দিলাম কিভাবে একটা ডকুমেন্ট সেটআপ করতে হয়। জুম ইন জুম আউট জিনিসটা কি, কন্ট্রোল মাইনাস দিয়ে করা হয় জুম আউট, কন্ট্রোল প্লাস দিয়ে করা হয় জুম ইন, মানে জিনিসটাকে কাছে নিয়ে আসা হয়। এখন আমরা মোবাইলে ছবি তুলে আমরা অনেক সময় বলি ভুলবশত এটা বলে থাকি যে ছবিটাকে বড় করেন। আসলে কি ছবিটা কি বড় হয়? এখানে ছবিটা আসলে বড় হয় না, আসলে ছবিটাকে কাছে নিয়ে আসা হয়। তো সেম জিনিসটা এখানে ফটোশপেও কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হয়। এখানে এখন বলতে পারেন যে পেজটা তো আসলে ছোট হয়ে গেল, এটা পেজ ছোট করা না, এটা হচ্ছে একটু দূরে দেওয়া, পেজটাকে দূরে ঠেলে দেওয়া। এখন কন্ট্রোল প্লাস দিয়ে কিন্তু আমি পেজটাকে কাছে নিয়ে আসতে পারবো। কাছের জিনিস আমরা খুব সহজে বেশি বড় দেখতে পাই, ঠিক আছে? এটা কিন্তু আসলে পেজটা চেঞ্জ হয় না, পেজের সাইজ যে আছে এটা চেঞ্জ হয়ে যায় না। এরপরে কালার অ্যাপ্লাই কেমনে করে এগুলো আমরা দেখাই থাকি। যেমন এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, টুলসের সাহায্যে কালার অ্যাপ্লাই করা যাবে। ওকে, তারপর সিলেকশন বেসিক আছে, লেয়ার বেসিক আছে, আন্ডু রেডু হচ্ছে কন্ট্রোল জেড কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড, আন্ডু হচ্ছে কি কন্ট্রোল জেড, আর রেডু হচ্ছে শিফট কন্ট্রোল জেড, ঠিক আছে? তো লেয়ার বেসিক আছে, লেয়ার বেসিক হচ্ছে কি আমি উইন্ডো থেকে F7 ক্লিক করলেই আমার লেয়ার বেসিকটা চলে যাবে। এই যে লেয়ারস আসছে, এখানে আমি কোনো কিছু অ্যাপ্লাই করলে এখানে আমার লেয়ারে সেগুলো শো করবে। ওকে, তো আমরা যেহেতু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি তাই আমরা শর্টকাটে দেখাবো। তো এরপরে আসে হচ্ছে আমাদের কার্টুন ক্যারেক্টার। এই যে ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু লেয়ার বেসিক, সিলেকশন বেসিক আর এখানে আমার 2-3টা টুলস দেখালে আমরা সিম্পলি কার্টুন বানাতে পারবো। এখন কার্টুন কীরকমের হয়ে থাকে, যেমন ধরুন যে আমি যদি গুগলে যাই, এখানে লিখলাম যে হচ্ছে কার্টুন ক্যারেক্টার। ওকে, এই কার্টুন ক্যারেক্টারে ইমেজে গেলাম। অ্যান্ড কার্টুন ক্যারেক্টার লেখার পর এখানে দেখেন বিভিন্ন প্রকার কার্টুন আসছে না? যেমন এই কার্টুনগুলো কিন্তু এখন চাইলে বানানো সম্ভব যদি আমরা 1 নম্বর ক্লাসটা করে থাকি, বাট এই টাইপের কার্টুন কিন্তু বানানো যাবে না। এই টাইপের কার্টুনগুলো স্যার হচ্ছে 3D টাইপের, ঠিক আছে? এইগুলো বানানো সম্ভব না। ওকে, সিম্পল ধরনের কার্টুন। এখানে আমি যদি সিম্পল লিখি, একটু সিম্পল লেখাটা সামনে লাগাই দিই, এই যে এই টাইপের কার্টুনগুলো বানানো যেতে পারে, এই টাইপের কার্টুনগুলো। ওকে, তো আমাদের হচ্ছে মডিউল বাই মডিউল অনুযায়ী আমরা কাজ শিখিয়ে থাকি। যেমন 1 নম্বর ক্লাসে আমরা এইটুকু শিখতে পারলে আমরা সিম্পল একটা কাজ কিন্তু করতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।